नाम है मुसलमान काम है मरदूद का, नाम है मुसलमान काम है मरदूद का। रफ्ता रफ्ता हो रहा है काम कारुने नमरूद का। नाम है मुसलमान काम है मरदूद का, रफ्ता रफ्ता हो रहा है काम कारुने नमरूद का। नाम मुसलमान, नाम मुसलमान, दादार नाम बापेर नाम सब मुसलमानेर नाम, किन्तु आमार काजटा सम्पूर्ण इहुदी आर नासारा आर ख्रिस्टानदेर मतो हইতেছে, ঠিক কিনা? तू को जाओ अहमद को जा। তুমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায়? আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করছেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীর মানুষ কিভাবে চলবে, কিভাবে চললে দুনিয়ার মানুষ শান্তি পাবে, কিভাবে জীবন পদ্ধতি পরিচালনা করলে মানুষের জীবনে শান্তি আসবে, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। নবীরা আয়েশা মানুষকে আল্লাহর সাথে জোড়াই দিছেন। যারা মূর্তি পূজা করত, যারা গাছের পূজা করত, মাছের পূজা করত, আল্লাহর সাথে শিরিক করত, এদেরকে শিরিক থেকে মুক্ত করে আল্লাহর সাথে সম্পর্ক করে দিছে। এরপরে দুনিয়াতে নবীজি, আমাদের নবীও তার ধারাবাহিকতা অনুযায়ী আসছেন। নবীজি অনেকগুলি ভবিষ্যৎবাণী উম্মতের সামনে করছেন। এইরকমই একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন, তোমরা খুব দ্রুত নেক আমল করে নাও। উম্মতদেরকে বলতেছেন খুব দ্রুত নেক আমল করে নাও। ওই ফিতনা আসার পূর্বে, যে ফিতনা অন্ধকার রাতের মধ্যে, অন্ধকার রাতের কালো আধারের নেকের পর এক আসতে থাকবে, ওই ফিতনা আসার পূর্বে তোমরা দ্রুত নেক আমল করে নাও। তখন অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, তোমরা সকাল করবে ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায়, আর সন্ধ্যা হতে হতে তোমরা বেদিন কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যা করবা ঈমানদার অবস্থায়, সকাল হতে হতে বেদিন কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, এই অবস্থাটা হবে তোমাদের দুনিয়ার সামান্য সম্পদের লোভ লালসার কারণে নিজের ঈমান আমল বিক্রি করে ফেলবে। দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে নিজের ঈমান আমল সব বিক্রি করে ফেলবে। আর ফিতনা এমন ভাবে আসতে থাকবে, অন্ধকার রাতের মধ্যে যেমন রাত আস্তে 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 অন্ধকার হইতেই থাকে, ঠিক ফিতনাও আমাদের সামনে এমন ভাবে আসতে থাকবে এবং আসতেছে। ফিতনার কোনো সীমা রাখা এখন নাই। হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটা সময় আসবে যখন মাটির উপর থেকে মাটির গর্ভটাই, মাটির নিচটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, তো ঠিক ওই একই অশান্তি আমরা দেখতে পারব। অশান্তির শেষ নাই, ফিতনার শেষ নাই। আগে তো ছিল কিছু রাজনৈতিক ফিতনা, দেশ নিয়ে ফিতনা, এখন তো দিন ধর্ম নিয়েও ফিতনা শুরু হয়ে গেছে। ঈমান রাখাটা বড় কঠিন হয়ে গেছে। ফিতনা একের পর এক গ্রাস করে ফেলবে।
অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, নিঃসন্দেহে ফিতনা থেকে যাকে নিরাপদে রাখা হয়েছে সেই ব্যক্তি ভাগ্যবান। এই শব্দটা নবীজি কয়েকবার বারংবার বলতেছেন, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, নিঃসন্দেহে ফিতনা থেকে যাকে দূরে রাখা হয়েছে সেই ব্যক্তি ভাগ্যবান। এরপরের অংশে নবী বলেন, যদি ফিতনা তোমাদেরকে গ্রাস করে ফেলে তখন তোমাদের কাজ হবে কি? ওয়ালা মান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা, ওয়ালা মান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা। নবীজি বলেন, ফিতনা যদি তোমাদেরকে গ্রাস করে ফেলে তখন তোমরা ধৈর্য ধারণ করবে এবং দ্বীনের উপর অটল থাকবে। যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। দ্বীনের নামে ফিতনা, দেশের নামে ফিতনা, সংগঠনের নামে ফিতনা, সব ফিতনা একের পর এক আসতেছে আমাদের সামনে, আসতেছে। যেই তবলিগের কাজরে আমরা এই পৃথিবীর মধ্যে যে কাজটা নবীরা করছে, স্বয়ং দুনিয়াতে যত নবী আসছেন সমস্ত নবী দাওয়াতের কাজ করছেন, সমস্ত নবী দাওয়াতের কাজ করছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এই মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাকে তাবলিগ বলা হয়। এই দাওয়াতের কাজটা, তাবলিগের কাজটা সারা দুনিয়াতে মানুষের কাছে একটা প্রিয় কাজ, ভদ্র কাজ, নম্র কাজ, এবং এদেরকে দেখলে মানুষ আল্লাহওয়ালা মনে করত। মানুষ দূর থেকে, আগে আমরা যখন ছোটবেলায় তাবলিগে যাইতাম দেখতাম মানুষ তাবলিগের সাথীদেরকে কি মহাব্বত করত। এ আল্লাহর দ্বীন প্রচার করতেছে, নিজের খাইয়া কারো কাছ থেকে এক টাকাও নেয় না, চায়ও না। কি বলেন, এরকম না? এরকমই তো ছিল। কিন্তু আর হাদিসেও, কোরআনের মধ্যেও আছে, তোমরা তাদেরকে অনুসরণ করো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, তোমরা তাদেরকে অনুসরণ করো, আজরান ওয়া হুম মুহতাদুন, যারা দ্বীনের কথাবার্তা বলতে যায় কোনো উজরত নেয় না, বিনিময় গ্রহণ করে না, তাদেরকে অনুসরণ করো। তো তবলিগের কাজটা ছিল এমন, নিজের খরচে, নিজের গরজে অন্য মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর সাথে মিলাই দেওয়া। খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা ইসলাম নিয়া, মুসলমানদেরকে নিয়ে, দ্বীন নিয়া যে পরিমাণ ষড়যন্ত্রে লিপ্ত, যে গভীর ষড়যন্ত্র করে, আমরা মুসলমানেরা চিন্তাও করতে পারবো না। তাদের কত সূক্ষ্ম চিন্তা, তাদের কি গভীর ষড়যন্ত্র। কথা বুঝে আসছে? আমরা মুসলমানেরা কাজের থেকে কথা বেশি বলি। যে পরিমাণ কাজ করি তার থেকে কথা তার 3-4 ডাবল বেশি বলি। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেন, আমার দেশের সেই ছেলে হবে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। কাজী নজরুল ইসলাম বলে গেছেন কথা, আমার দেশে সেই ছেলে হবে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আজকে আমরা কথা বেশি বলি, কাজ কম করি। এই জন্য উন্নতির থেকে অবনতি বেশি। তো এই তাবলিগের কাজটা কলঙ্কমুক্ত কাজ ছিল, কিন্তু ইহুদি নাসারাদের গভীর ষড়যন্ত্রের কারণে এই তবলিগটারও করতে করতে 2টা ভাগ করে ফেলছে। দোনো দল মনে করতেছে হক, এরাও মনে করে হক, এরাও মনে করে হক। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও নাই, বাড়াবাড়িও নাই। আমি বুঝাইতে চাইতেছি যে ফিতনা, এই যে জামাতটা, বিশাল একটা জামাত, দ্বীনের জামাত। আমি সরাসরি দেশে নিজের ভাইরেও দাওয়াত দিতে পারি না, নিজের সন্তানকেও দাওয়াত দিতে পারি না, কিন্তু একটা জামাতের মাধ্যমে যখন যাওয়া হয়
মানুষকে দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াত শুধু দেশে না, গ্রামে গঞ্জে, পৃথিবীর আনাচে কানাচে, আফ্রিকা মহাদেশে, এমনকি 5 মহাদেশে এই কাজ চলতেছিল। কিন্তু আজকে ইহুদি নাস্তিকের সূক্ষ্ম ষড়যন্ত্রে এই জামাতটাকে 2টা ভাগ করে ফেলেছে। এটা আমাদের জন্য বিপদ সংকেত। কথা বোঝা যাচ্ছে? এটা আমাদের জন্য বিপদ সংকেত, এটা আমাদের জন্য ফিতনা। এই উদাহরণটা দিছে কেমন? আমরা যারা মনে করি হয়তো আমরা দিনের উপর আছি, বাস যথেষ্ট নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দিনের উপর চলতেছি, বাস এটাই আমাদের জন্য যথেষ্ট, এর দ্বারাই আমি নাজাত পেয়ে যাব। বিষয় এমন না, এমন বিষয় না। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? বলে যে একটা জাহাজের মধ্যে, 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, এই জাহাজের মধ্যে যাত্রীদের জন্য সিট বরাদ্দ আছে, উপরের তলায়ও আছে, নিচ তলায়ও আছে। তো এই সিট বরাদ্দ হয়েছে লটারির মাধ্যমে। কারো সিট পড়ছে 2 তলায়, কারো সিট পড়ছে নিচ তলায়। এখন নিচতলায়, জাহাজের নিচতলায় পানির কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা হইল জাহাজের 2 তলায়। যদি নিচতলার মানুষের কোনো পানির প্রয়োজন হয়, এরা করে কি 2 তলায় যায়। তো একবার নিচতলার মানুষেরা সিদ্ধান্ত নিল, বারবার আমরা 2 তলায় গেলে 2 তলার প্যাসেঞ্জারদের, 2 তলার যাত্রীদের কষ্ট হয়, সুতরাং আমরা একটা কাজ করি, আমরা জাহাজের নিচ দিয়ে একটা ছিদ্র করে নিই। এখন জাহাজের নিচ দিয়া যদি ছিদ্র করতে, তারা ছিদ্র করার সিদ্ধান্ত নিছে, এইটা আবার দেখছে 2 তলার মানুষেরা। নবীজি বলেন, যদি ওই নিচতলার আহাম্মকদেরকে 2 তলার প্যাসেঞ্জাররা বাধা না দেয়, তাহলে নিচতলার প্যাসেঞ্জাররাও ডুববো, জাহাজও ডুববো, 2 তলার এরা বাচ্চা থাকবো। কথা বলেন না? 2 তলার এরা বাচ্চা থাকবো না, 2 তলার প্যাসেঞ্জারও ডুবে যাবে, ডুবে যাবে। ঠিক নবীজিও বলেন, ও আমার উম্মতেরা, বাদিরু বিল আমালি ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। দ্রুত নেক আমল করে নাও, দ্রুত নেক আমল করে নাও, ফিতনা তোমাদের মধ্যে একের পর এক ফিতনা আসতেছে। সুতরাং ফিতনা থেকে, ফিতনায় পড়ার আগে আগে নিজের ঈমান আমল বানায় নাও। 2 তলার মানুষেরা যদি যেমন নিচতলার মানুষদেরকে বাধা না দিলে, নিচতলার মানুষও ডুবে যাবে, জাহাজও ডুবে যাবে, 2 তলার মানুষও ডুবে যাবে। ঠিক ও আমার উম্মতেরা, তোমরা যারা নামাজি, এরা যখন বেনামাজিদেরকে যদি দাওয়াত না দাও, তো বেনামাজিরাও জাহান্নামে যাবে, সাথে সাথে তারাও তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ঠিক কিনা? এজন্য আমি আমার দিন নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না। আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার, দিনের কাজের দিকে আসার জন্য, মানুষকে আনার জন্য আমার চেষ্টা করতে হবে। আমাকে চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে। এরকমেরই একটা জামাত ছিল এই দাওয়াত তাবলীগের মেহনতের জামাত। এই জামাতকে খুব সুন্দর সুকৌশলে খ্রিস্টানেরা, ইহুদিরা, নাসারারা 2টা ভাগ করে দিল। এতে দ্বীনের মহা বড় ক্ষতি হয়ে গেল। যেই সমস্ত মসজিদগুলি আগে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ চলত, হাদিস শরীফের মধ্যে আছে, এই দুনিয়া ধ্বংস যখন হয়ে যাবে, কোন সময় হবে? নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন আল্লাহওয়ালা ঈমানদার মুমিনের দাম আসমান জমিনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিন ঈমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তার দাম আসমান জমিনের চেয়ে বেশি। কেন? লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুনু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের কত শক্তি, আল্লাহর নামের কত মহা ক্ষমতা,
যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম দুনিয়াতে থাকবে, আসমান জমিন আল্লাহ ঠিক থাকবে, ঠিক রাখবে, ধ্বংস করবে। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের বিষয় হলো একের পর এক ফিতনা আমাদের সামনে আসতেছে। আমাদের কোনো অনুশোচনা নাই, আমাদের কোনো বিবেচনা নাই, আমাদের কোনো সতর্কতা নাই। বড় আফসোসের বিষয়। দেখেন ফিতনাগুলি কিভাবে একের পর এক আসতেছে। 2018 সালে ইজতেমার ময়দানের ঘটনা, এটা উম্মতের জন্য একটা ফিতনা। 2019 সালে করোনা মহামারী, সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা পর্যন্ত বন্ধ, আল্লাহর ইবাদতখানাগুলি পর্যন্ত ফিতনা। 2021 সালে সমস্ত উলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে বন্দী করা, কত বড় উম্মতের জন্য দুঃখের বিষয়, ফিতনা। এরপরে 2023 সালে চরমনায় হুজুরের গায়ের মধ্যে হাত, হুজুরের গায়ের উপর আঘাত করছে যে কোনো কারণে। এই যে এক ফিতনা উম্মতের জন্য। জুলাই মাসের আন্দোলনে কতগুলি মানুষ, নিষ্পাপ সন্তান ঝরে গেল, কারো হাত, কারো পা, কারো নাক, কারো মাথা, কারো জীবনেই শেষ। আবু সাইদের মতো এরকম তরুতাজা জীবনগুলি ঝরে গেল। এরপরে দেখেন 5ই আগস্ট স্বাধীনতা হইল, 5ই আগস্ট আন্দোলনের সফলতা আসলো, ঠিক তারপরে আবার কি হলো, ইসকন নামের আরেকটা সংগঠন চালু হয়ে গেল। হিন্দুদের এক ফিতনা আমাদের সামনে আসলো। 5ই এই ইসকনের আন্দোলন শেষ না হইতে গত কয়েকদিন আগে ইজতেমার ময়দানে আবার মারা। এই যে এক ফিতনা, একটা শেষ হইতে না হইতে আরেকটা শুরু। ভবিষ্যৎবাণীটা কার? নবীজির। জোরে বলেন, ভবিষ্যৎবাণীটা কার? নবীজির। কি বলছেন? বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ও আমার উম্মতেরা, দ্রুত নেক আমল করে নাও, ফিতনা তোমাদের সামনে আসতেছে। মুহতারাম হাজিরিন, ফিতনা একের পর এক আসতেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? দিনের উপর টিকে থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন আমরা ধৈর্য ধারণ কি করবো? আমরাও ফিতনার মধ্যে গা ভাসাই দিছি, আমরাও ফিতনার মধ্যে গা ভাসাই দিছি। যেমন আমাদের নওজোয়ান যুবকেরা, তেমন আমাদের নওজোয়ান যুবকদের গার্ডিয়ানগুলি, তেমন আমরা। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের বিজয় দিবস, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই যে বিজয় দিবসের নামে যে আমরা উদযাপনটা করি, আমরা কি কোনোদিন কোনো আলেমের সাথে একবারও বসছি, জিজ্ঞাসা করছি, হুজুর বিজয় দিবস আমরা যে বিজয় লাভ করলাম, পৃথিবীর এমন বহু দেশ আছে যেই দেশে শত শত বছর, যুগ যুগ ধরে লড়াই চলে যেতেছে, যুগের পর যুগ লড়াই চলতেছে। কাশ্মীর এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দেশের নাম বলি। কাশ্মীর, ফিলিস্তিনে প্রায় 70-72 বছর পর্যন্ত যুদ্ধ চলতেছে, স্বাধীনতার মুখ তারা দেখতে পারে না। কাশ্মীর, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, চীনের উইঘর, বার্মার আরাকান, এই সমস্ত রাজ্যগুলির মধ্যে আগে ছিল সিরিয়া, এই এখনো সিরিয়াতে চলতেছে। সিরিয়ার বাশার আল আসাদ, ওনার পতন হয়েছে, কিন্তু ইসরায়েলি সৈন্যরা সেখানে প্রবেশ করে তারাও অত্যাচার চালাইতেছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পৃথিবীতে শান্তি আর আসবে না। যায় দিন ভালো, আসে দিন খারাপ। আজকের সকালের প্রভাত এটা আপনার জন্য খুব শুভকর ছিল, ভালো ছিল। আগামীকালকে সঠিকভাবে এই সকাল করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ফিতনা একের পর এক গ্রাস করতেছে। এই পৃথিবীর বহু দেশ আছে যারা যুগের পর যুগ লড়াই করেও স্বাধীনতার মুখ দেখে নাই। আর এই স্বাধীনতা বহুত বড় নেয়ামত। স্বাধীনতা যে আল্লাহ আমাদেরকে দান করছেন, এই জন্য সকলে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। স্বাধীন আমরা হইনি। দেখেন যুগের পর যুগ যুদ্ধ করে স্বাধীনতা পায় না।
আর আমাদের বাঙালিরা নিরস্ত্র, নিরহ, সাধারণ সাদা মাটা লোক 9 মাসে যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে। পাকিস্তানি সেনাবাহিনী ছিল তৎকালীন জন্য সবচেয়ে সাহসী। এই সাহসী সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের নিরস্ত্র নিরহ মানুষ লড়াই করে মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করছে। সুবহানাল্লাহ। এই স্বাধীনতা কার দান? আর জোরে বলেন না, স্বাধীনতা কার দান? আল্লাহর দান। স্বাধীন যদি আমরা না হইতাম তাহলে আমরা পরাধীন থাকতাম, আর পরাধীনতার জীবন এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এখন এই স্বাধীন যে আমরা হইলাম, স্বাধীনতার দিনে আমরা করব কি? এই বিষয়টা কি ইসলামী দিক নির্দেশনা নাই? ইসলামের রীতিনীতি নাই? 16ই ডিসেম্বর হইলে সারা বাংলাদেশের মধ্যে গলিতে গলিতে গ্রামে গঞ্জে এই মানুষগুলি যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে, যারা সমাজের সম্ভ্রান্ত মানুষ, যারা যেই সমস্ত নওজোয়ানগুলি মুসলমানের সন্তান, যেই সমস্ত মেয়েগুলি মুসলমানের সন্তান, যেই সমস্ত মায়েরা মুসলমানের সন্তান, আফসোস মুসলমানের সন্তান মুসলমান, এই সমস্ত মুসলমানগুলিও বেদিনের কালচারের মধ্যে ডুবে যায়, বিজাতীয় কালচারের মধ্যে ডুবে যায়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, এমন একটা সময় আসতেছে যারা ইহুদি নাস্তিকদের অপকালচারকে নিজেরা কালচার মনে করে, অপসংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি মনে করে। ঠিক যেন নবীজি আজকে এই অবস্থা দেখে দেখে বলে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে 2টা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? 2টা। একটা হলো বাদ্যযন্ত্রের আওয়াজ, আরেকটা হলো মানুষ পেরেশানিতে মুসিবতে বইলা যে মানুষ ধ্বংসাত্মক আওয়াজ করে, হায় হায় রে গেলাম রে, আল্লাহ আমার ছাড়া আর কারোরে দেখে নেই রে, নিয়া যাওনের লেগে খালি আল্লাহ আমার পোলাডরে দেখলো আর কারো পোলারে দেখে নেই, বউ খালি আমারটা মারা গেছে আর কারো বেটার বউ দেখে নেই। এরকম মানুষ বলে কি বলে না? জোরে বলেন। এই 2 জাতীয় আওয়াজ নবীজি বলেন এগুলি অভিশপ্ত আওয়াজ। এগুলি কি আওয়াজ? অভিশপ্ত আওয়াজ। এই আওয়াজের উপর অভিশাপ করে গেছেন নবীজি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান, সারা পৃথিবীতে রক্ত ঝরতেছে। মুসলমানের রক্তের মধ্যে ইহুদি নাস্তিকরা হোলি খেলতেছে, রক্ত নিয়ে তামাশা করতেছে, রক্তের বন্যা পৃথিবীর চতুর্দিকে ভাসতেছে। আর সেই মুসলমানের সন্তান আমি আপনি, আজ আল্লাহ আমাকে স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই স্বাধীনতার দিনে বিজয়ের উদযাপন করতেছি আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার খেলায়। অথচ আমাদের মুসলমানের তরিকা এগুলি কিছুই না, বিদেশি কালচার আমদানি করি। অথচ এই গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজের উপর নবীজি লানত করে গেছেন, হারাম। এই হারাম কাজের মধ্যে আমরা যুবন্ত। এবার আমি মনে করি বাস আমি নামাজি, আমি মনে করি আমি দিনদার। সকালে ফজরের সময় আমি একলা উঠে নামাজ পড়তে আসি, আমার ঘরটা বিরান ঘর, আমি একলা দিনের উপর আছি। আমি যখন মারা যাব আমার ঘরটা বিরান হইয়া শূন্য ঘর পড়ে থাকবে, বুঝাও যাবে না এটা কি মুসলমানের ঘর না হিন্দুর ঘর না বৌদ্ধর ঘর না খ্রিস্টানের ঘর। नाम है मुसलमान काम है मरदूद का, नाम है मुसलमान काम है मरदूद का, रफ्ता रफ्ता हो रहा है काम कारुने नमरूद का, नाम है मुसलमान काम है मरदूद का, रफ्ता रफ्ता हो रहा है काम कारुने नमरूद का। नाम मुसलमान, नाम मुसलमान, दादार नाम बापेर नाम सब मुसलमानेर नाम, किन्तु आमार काजटा सम्पूर्ण इहुदी आर नासारा आर ख्रिस्टानदेर मतो हইতেছে, ठीक किना? तू को जाओ अहमद को जा, তুমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায়?
তুমি কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কোথায়? কিন্তু মুসলমানের লম্বা চোরা দাবি করে থাকে। শুধু এগুলি, শুধু কি এই পর্যন্ত? আমরা যারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ব্যবহার করি, অর্থাৎ নেট জগতে আমাদের যাদের বিচরণ আছে, যারা এরা বুঝবেন, কাপল ব্লগ করে, বিভিন্ন জায়গায় ব্লগ করে, নিজের স্ত্রীরে দিয়া অভিনয় করে, স্বামী স্ত্রী দুজন পর্দার সামনে অভিনয় করে, এটাকে আবার ইউটিউব ফেসবুকে ছাড়ে। এই যে ব্লগ তারা করে, ও যুবক ভাইয়েরা, কি হইল তোমাদের? কি হলো আপনাদের? নিজের রুচি বুধ কি নষ্ট হয়ে গেল? যারা এটা করে, আমার নিজের স্ত্রীরে পর্দার সামনে ওপেন করে দিয়া এখানে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের সামনে নিজের স্ত্রীকে প্রদর্শন করতেছে, নিজের স্ত্রীকে প্রদর্শন করতেছে। এখানে হাজার হাজার কোটি কোটি যুবক দেখতেছে, কোটি কোটি পুরুষ তোমার বউকে দেখতেছে, তোমার স্ত্রীকে দেখতেছে। আর দেখার পরে, এই দেখার সাথে সাথে প্রত্যেকের সাথে জিনা করার গুনাহ হইতেছে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, জিনাল আইনিন নাজরু, চোখের জিনা হইল দেখা। আমাদের মুসলমানের অন্তর মরে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, গাফলত আমাদেরকে ঘিরে ধরছে। কথা বুঝে আসছে তো? এই যে এই ব্লকিং করতেছি, যতগুলি মানুষ আমার স্ত্রীকে দেখলো, যতগুলি পুরুষ আমার স্ত্রীকে দেখলো, সবার সাথে জিনা করার গুনাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রী, এরা যারা করার সুযোগ দিয়ে দেয় এবং এরা যতগুলি গুনাহ করবে, এই গুনাহগুলি যে সুযোগ দিয়েছে, স্বামী দিয়েছে, ভাই দিয়েছে, বাবা দিয়েছে, এদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অটোমেটিক, বিনা পরিশ্রমে তাদের অ্যাকাউন্টে গুনাহটা জমা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর, যারা মাদক সেবন করে, যারা মাদক সেবন করে। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানরা মা বাবার কথা শুনে না। 3 নম্বর, দায়ুস। নম্বরগুলি মনে আছে? 1 নম্বর, যারা মাদক সেবন করে। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নম্বর, দায়ুস। এবার দায়ুস কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস হলো যে তার স্ত্রীকে, মেয়েকে বেহায়াপনা করার সুযোগ দিয়েছে, কোনোদিন নিষেধও করে নাই, ডাকও দেন। সে সুযোগ দেওয়ার কারণে যে তারা গুনাহ করল, এই যে সুযোগ দিল, এ হলো দায়ুস। কথা বুঝে আসছে? তার স্ত্রী তো জাহান্নামে যাবে, মেয়ে তো যাবে, সাথে সাথে সেও যাবে। বরং যাবে যে সে বলবে, ইয়া আল্লাহ, হাসরের ময়দানে সে আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, এই আমার স্বামী যদি আমাকে সুযোগ না দিত, আল্লাহ, আমি কোনোদিনও এই সুযোগ পেতাম না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আমার স্ত্রীর তো আমি বলি, সে তো শুনে না। আপনার বলাটা, এত মিষ্টি কথা বইলা নিষেধ করার দ্বারা এটা আল্লাহর কাছে গ্রান্টেড না। কথা বুঝে আসছে? আমরা যেভাবে নিষেধ করি, এইভাবে নিষেধ করার দ্বারা একসাথে খাই, একসাথে শুই, একসাথে চলাফেরা করি, তার সাথে আমার সম্পর্ক যেমন আগে যেমন ছিল এখনো তেমনই আছে, নামাজ পড়লেও যেমন, না পড়লেও তেমন। এই শাসনের দ্বারা স্ত্রী কখনো কথা শুনবে না। এই মিষ্টি শাসনের দ্বারা মেয়েরা কখনো সংশোধিত হবে না।
মোহতারাম হাজিরিন, খালি মনে করছি যে নামাজটা ঠিক মতো পড়লে বা সব বিষয় থেকে আমি বেঁচে যাব, না না না। ইসলামের জীবনের মধ্যে আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। অর্ধেক করছেন আদমশুমারিতে মুসলমানের নাম, কিন্তু কাজে কর্মে মুসলমানের একটাও মুসলমানিত্ব না। তাহলে আমরা যারা, আরো একটা কথা বলি, তাহলে কয় ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম কয় ব্যক্তির জন্য? আবার সবাই বলেন কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? 3। 1 নম্বর যারা মাদক সেবন করে, 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর দায়ুস। 3 নম্বর দায়ুস। আল্লাহ আমাদের, জি দায়ুস হইল যে মা বাবা তার স্ত্রী এবং মেয়ে সন্তানদেরকে বেহায়াপনা করতে সুযোগ দেয়, কোনোদিন বাধাও দেয় না, নিষেধও দেয় না, এরাই দায়ুস। স্বামীও স্ত্রীও, গার্ডিয়ান। এখন কথা বুঝছেন আপনারা? কথা বুঝছেন? এখন যদি আপনি আপনার স্ত্রীর এমন একটা বোরকা কিনে দিছেন যেটার দ্বারা পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় কি আছে সব বাইসা উঠছে, একবারে হুজুর দেখে উন্না 3-6 হাত ফালাই দিছে নিচে, হুজুর যখন গেছে পুরা উন্না খুলে হালাই দিছে, আপনি কোন তো এই জাতীয় বোরকার কোনো দাম আছে? এই জাতীয় পর্দার কোনো দাম আছে? হুজুরের সাথে পর্দা, অন্য মানুষের সাথে পর্দা নাই। কিছু মহিলারা আছে সারা ঘরের ভিতরে উলঙ্গ, একদম চাচতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, একবারে সবাই লোকে দেখা করে, কিন্তু ঘরের ভিতরে কোনো বেদ বিচার নাই, সবার সাথে দেখা করে। যখন বাজারে যাওয়ার সময় তখন আস্তে করে বোরকাটা পরে। কোন তো এই বোরকার কি ফায়দা? এই বোরকাটা কি ফায়দা? কোন বাজারে মানুষ নাই, কি বলেন? ঘরের মধ্যে যেরকম মানুষজন আছে বাজারেও তো মানুষজন আছে, আছে না? তো ঘরে যেরকম বোরকার দরকার, পর্দা মেনটেন করা দরকার, বাজারেও তো মেনটেন করা দরকার। বাজারে করলেন, ঘরে করলেন না, এই বোরকার কোনো মানই হয় না। আল্লাহর নবী বলেন তুমি দিনকে পরিপূর্ণভাবে আঁকড়ায় ধরো, আর আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো। এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অর্ধেক মানবো না, পরিপূর্ণ মানবো। অর্ধেক মানবো না, মানলে পরিপূর্ণ মানবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফালিয়াস্তাতি' ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন যদি তোমার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে তুমি কোনো অন্যায় কাজ হইতে দেখলে সেটাকে হাত দ্বারা বাধা দাও। যদি হাতে না পারো তাহলে তুমি মুখে দ্বারা বাধা দাও, নিষেধ করো। যদি মুখেও না পারো ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তাহলে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করো। এবং যদি এটাও করতে অপারগ হয় তাহলে অন্তরে ঘৃণা তো করবা, সাথে সাথে তুমি তার জন্য দোয়া করবা এই গুনাহের কাজ থেকে যাতে আল্লাহ তাকে ফিরায়, গুনাহের কাজটা যাতে আল্লাহ বন্ধ করে দেয়। এরপরে নবীজি বলেন ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন এই যে বিজয় দিবসের জন্য নাচ গান উৎসব যে করলো, এটা তো আমাদের সন্তানরাই করছে, কিন্তু আমরা কোনো পিতারা বাধা দেয়নি, কোনো ভাইয়েরা নিষেধ করিনি, কোনো মা বোনকে আমরা নিষেধ করি। এই জন্য যদি গুনাহ ওদের যেমন গুনাহ হয়েছে, আপনার আমার সকলের গুনাহ হয়েছে। সামনের থেকে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথাটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজয় যখন মানুষ অর্জন করবে তখন বিজয় উদযাপন কিভাবে করবে? বিজয়ের দিনে আমাদের করণীয় কি? আল্লাহ সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরার মধ্যে বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসের 1 নম্বর কাজ আল্লাহর পবিত্রতা বর্ণনা, ফাসাব্বিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। 2 নম্বর কাজ বিহামদি রব্বিকা আল্লাহর প্রশংসা করা। 3 নম্বর কাজ আস্তাগফির ইস্তিগফার। এই 3টা কাজ হলো আমাদের বিজয় দিবসের কাজ। হুজুর বিজয় দিবস তো গেছে গাইস কাজে কইতেছেন, গত সপ্তাহে সুযোগ পাই নাই, অন্য প্রসঙ্গ ছিল, এই সপ্তাহে বলে দিলাম আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে তাহলে এই গুনার মধ্যে লিপ্ত হবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।